বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার গুলবাহার স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে খুব সুন্দর ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ। এই সব ক্ষেত্রে অনেকেই এত ভুল করে, তো কাজেই তোমরা যদি একটু সতর্ক হও দেখবে আর কোনোদিনই ভুল হবে না। একটু খেয়াল করে এইসব ভিডিওগুলো পড়বে, দেখবে। আচ্ছা, এখানে হ্যাভ ভার্বের ব্যবহারটা নিয়ে আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি যে আই থাকলে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ, এক বচনে হ্যাজ, কিন্তু বহু বচনে হ্যাভ। এবারে উদাহরণ দিকে তাকাও। আমার একটি গরু আছে। আমার আছে ইংরেজিটা আই হ্যাভ, কিন্তু অনেকেই ভুল করে লেখে মাই হ্যাভ। যারা মাই হ্যাভ করে বা আমাদের আছে তারা লেখে আওয়ার হ্যাভ, তাদের আছে তারা লেখে দেয়ার হ্যাভ। এই সব ছাত্রছাত্রীদেরকে বলছি যে তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এদের পরে সব সময় ভার্বটাই ফিট। সে যে কোনো ধরনের ভার্বটাই হোক না কেন, যদি বি ভার্ব হয় সেটাও তারপরেই হবে। হ্যাভ ভার্ব গুলো ওই প্রোনাউনের পরেই বসে, আর ডু ভার্ব গুলো একই রকম নিয়ম। যেরকম উদাহরণস্বরূপ আমি বলছি, খুব ভালো করে লক্ষ্য করো। যদি আমি বলি যে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে বি ভার্ব আই এর পরে হলো। যদি বলি আমার বই আছে, আই হ্যাভ এ বুক, সে হ্যাভ ভার্বটা আই এর পরে এলো। যদি বলি আমি স্কুলে যাই, তো আই গো টু স্কুল, আই এর পরে ডু ভার্ব চলে এলো এখানে। কাজেই হ্যাভ ভার্ব ব্যবহার করার সময় বিশেষ করে ছাত্র ছাত্রীরা ভুল করে। এখানে খুব সতর্ক থাকতে হবে যে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এদের পরে সবসময় ভার্বটাই ফিট। কাজেই যে আই হ্যাভ এ কাউ, এখানে মাই হ্যাভ এ কাউ বলা ভুল হয়ে যাবে। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস অথবা দেয়ার, এদের পরে নাউনই বসে, ভার্ব বসে না ডিয়ার। অতএব কাজে এগুলো খেয়াল রাখতে হবে। মাই পেন, মাই বুক, মাই মাদার, মাই ফাদার, আওয়ার গার্ডেন, আওয়ার যদি হয় আওয়ার গার্ডেন, আওয়ার স্কুল, আওয়ার ল্যান্ড, আওয়ার কার ইত্যাদি হবে, কিন্তু আওয়ার হ্যাভ হবে না। যদি আমি বলতে চাই যে আমাদের আছে, সেখানে বলতে হবে উই হ্যাভ। আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, রাজুর একটি দোকান আছে, তো আমায় লিখতে হবে রাজু হ্যাজ এ শপ। রাজু হলো একজন, এক বচন, কাজে এখানে হ্যাজ হবে। আমি বলেছিলাম যে আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, আর যখন এক বচন থাকবে আই ইউ ছাড়া তখন হ্যাজ হবে। এটা খেয়াল রাখবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আলোচনার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি লেখা থাকে রাজুর দোকান, আর কিছু নেই, তার ইংরেজি যদি আমাদের কেউ করতে বলে, তখন লিখতে হবে রাজু, রাজুস অ্যাপোস্ট্রফি এস লাগবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ রাজু শপ, কিন্তু রাজুর দোকান আছে বলতে গেলে এই রয়ের ইংরেজিটা আমাদের অ্যাপোস্ট্রফি এস দেওয়া লাগবে না। রাজু হ্যাজ বললে অটোমেটিক ওই অ্যাপোস্ট্রফি রয়ের ইংরেজিটা অটোমেটিক ওর মধ্যে হয়ে যাচ্ছে। তো রাজু হ্যাজ এ শপ। এবার দেখো, সারিকার দুটি ভাই আছে, তো সারিকাও একজন, না এখানে আই আছে না ইউ আছে, আই ইউ বাদ দিয়ে এটা এক বচন, তাহলে সারিকা হ্যাজ টু ব্রাদার্স। অনুরূপ ভাবে এখানেও বলি, যদি আমরা বলি সারিকার ভাই বা সারিকার বাড়ি, হ্যাঁ ঠিক আছে, বা সারিকার মা, এখানে আছে বলা হচ্ছে না। যখন কোনো কিছু আছে বোঝাবে, মালিকানা বোঝাবে, তখন ওই অ্যাপোস্ট্রফি এস আমাদের দেওয়ার দরকার নেই। এই জিনিসটাকে খুব ভালো করে বুঝবে। অনেকেই কিন্তু এখানটাতে ভুল করে। তাহলে সারিকার ভাই বললে সারিকাস ব্রাদার, কিন্তু সারিকার ভাই আছে বা সারিকার দুটি ভাই আছে, সেখানে সারিকা হ্যাজ লিখলে ওই রয়ের ইংরেজিটা কিন্তু অটোমেটিক ওর মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তখন ইংরেজিটা হবে সারিকা হ্যাজ টু ব্রাদার্স। আবার অনেকে টু লেখার পর লিখবে ব্রাদার, কারণ কারণ কি এখানে দুটো ভাইয়ের কথা বলা হলো। তো তোমরা জানো যে বহু বচন করার নিয়ম সহজ আছে বেশ, নাউনের শেষে যোগ করে দাও শুধু একটা এস, কাজে এটা হলো। এবার দেখো, আমাদের একটি বাগান আছে, আমাদের আছে, এটাকে আমাকে একই জিনিস বারবার বলতে হচ্ছে, কারণ ছাত্র ছাত্রীরা তোমরা ইংরেজিতে এত দুর্বল, বুঝতে পারো না। তো
তোমাদের জন্য আবার আমি বলছি যে আমাদের ইংরেজি আওয়ার, অনেকেই আমাদের একটি বাগান আছে এরকম বাক্য দিলেই আওয়ার হ্যাভ এ গার্ডেন লেখে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ কি, এটা হ্যাভটার ভাব, যেহেতু আমি আগে বললাম যে আই, উই, ইউ, হি, সি, দে এবং ইট, এদের পরে সব সময় ভাবটাই ফিট। কাজেই অন্য প্রোনাউনের পরে ভাবটা ফিট হবে না, করা যাবে না। আমাদের লিখতে হবে উই হ্যাভ এ গার্ডেন, উই হ্যাভ এ গার্ডেন। কিন্তু শুধু যদি বলা হয় আমাদের বাগান, তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে লিখবো যে আওয়ার গার্ডেন। যদি বলা হয় আমাদের বাগান সুন্দর, লিখতে হবে আওয়ার গার্ডেন ইজ বিউটিফুল। যদি দেওয়া থাকে আমাদের বাগানটি বড়, লিখতে হবে আওয়ার গার্ডেন ইজ বিগ। কিন্তু যখন বলা হচ্ছে আমাদের একটি বাগান আছে, অর্থাৎ বাগানের মালিক আমরা, মালিকানা বোঝালে ওই ভার্বের আগে ওই সব প্রোনাউন বসে, যেসব প্রোনাউনের কথা আগে বললাম। কাজী এখানে উই হবে, আওয়ার হবে না। আওয়ার পরে সবসময় নাউনটাই বসে। তো আশা করি তোমাদের কাছে এগুলো ভালো লাগছে। এবার তোমাদেরকে আমি কিছু কাজ করতে আমি দিচ্ছি, তোমরা ওই কাজগুলোকে একটু করো। তাহলে তোমরা বোর্ডে দেখছো, এবারে তোমাদের কিছু কাজ দেওয়া আছে, এগুলোকে তোমরা করবে। ভালো করে অভ্যাস করতে বললে দেখবে তোমরা খুব ভালোই পারবে। বোর্ডে দেওয়ার লেখা যে আমার আছে, আরেকবার তোমায় বলে দিই যে আমার যে মাই, কিন্তু ওইটা করলে হবে না। তোমরা ভালো করে খেয়াল রাখবে যে আমার ওই যে মাই যেটা আছে ওর পরে কিন্তু নাউন বসে, ভার্ব বসে না। ভার্ব বসতে গেলে বারবার বলছি যে সে আই, উই, ইউ, হি, সি নিতেই হবে। লেখা আছে আমার, কিন্তু আইটি নিতে হবে। আই হ্যাভ, আমার আছে। আমার একটি ঘোড়া আছে, তাহলে হবে আই হ্যাভ এ হর্স। একটা কথা খেয়াল রাখবে যে সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব বসবে। সে হ্যাভ বসুক, অ্যামিজার বসুক, ডু, গো, রিড, রাইট যাই বসুক, নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। এবার এখানে দেখো আরো নিচে মায়ের একটি ফোন আছে, তো মাদার হ্যাজ এ ফোন। আমার মনে হচ্ছে যে র থাকলে অ্যাপোস্ট্রফি এস লাগে, কিন্তু কোনো কিছু আছে থাকলে অটোমেটিক র এইটা হয়ে যায়, সেখানে আলাদা করে মাদার্স লেখার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি শুধু মায়ের ফোন কথাটা থাকে, তাহলে তোমরা অবশ্যই মাদার্স ফোন লিখবে। বাবার বাইকটা যদি থাকে লিখতে হবে ফাদার্স বাইক, কিন্তু বাবার একটি বাইক আছে, তখন লিখতে হবে আমাদের ফাদার হ্যাজ এ বাইক। এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে তোমরা এটা করার সময়। আমার মনে হয় যে তোমাদের কাছে জিনিসটা খুব পরিষ্কার হয়েছে, ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো, হ্যাভ হ্যাজের ব্যবহার এটাই। হ্যাঁ, তবে আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগছে, ঠিক আছে। আর লাগানি কথা কেন এত পরিষ্কার করে এই যে তোমাদেরকে জানালাম, তো এটা তোমরাও এরপরে লেখার সময় ভুল করবে না আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগছে। আর ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, কাছাকাছি আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তো তোমাদেরকে আমি বলে রাখছি যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।